বন্ধুগণ নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন আপনাদেরকে সবাইকে স্বাগত আরেক নতুন অধ্যায়। আমরা সবাই সাথ মিলে একটু একটু করে এগোই, একটু একটু করে আমরা যেটুকু আমার ভিতরে ইনফরমেশন আছে বা যেটুকু আমি বুঝি, আমি চাই শুধু আপনার সাথে ভাগ করেন। কারণ আমি এটা মানি, যদি আপনার কাছে কিছু নলেজ আছে তো ওটা যতটা আপনি শেয়ার করবেন তত কিন্তু আমার নিজের কাছেও বাড়বে। বন্ধুগণ, আজকে আমরা কথা বলবো, আমরা যখন ইনভেস্টমেন্ট করি, ভাবি যে ইনভেস্টমেন্টটা শুরু করব, তখন আমাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়। কিরকম কনফিউশন? আমি আপনাকে উদাহরণ দিই। আমরা তো এখন টেকনোলজির যুগে, যাই কিছু করি না কেন আমরা প্রথমে ভাবি দেখি যে টেকনোলজি হেল্প নেওয়া যায়। যেমন আমরা খুব পরিচিত হয়তো হয়েছি একটা শব্দ নিয়ে, এআই। বাচ্চারা জানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সবাই পরিচিত। আমরা ভাবি যে যখন আমরা ইনভেস্টমেন্টই করছি, তো আমরা কেন এআই এর থ্রু দিয়ে আমরা কেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারবো না? কেন আমরা কোনো XYZ পার্সনের আমরা হেল্প নেব? তার গাইডলাইন আমরা কেন নেব? এত সময় নষ্ট কেন করবো? এটা অনেকের মনেই আসে। বন্ধুগণ দেখুন, আপনার ইনভেস্টমেন্ট ফাইনাল ডিসিশন তো আপনিই নেবেন। আপনি, আমরা হয়তো শুনেছিলাম না যে বাড়িতে বসেও নাকি পড়াশোনা করা যায়, স্কুলে নাকি যে না গেলেও হয়। বাট বাস্তবে দেখবেন, আপনি চিন্তা করুন আপনার জীবনে যদি টিচার গুলো না থাকতেন, যারা ছিলেন তারা যদি না থাকতেন, যদি স্কুল না থাকতেন, যদি সবাই ইউটিউব মহাবিদ্যালয় থেকে সবাই পাশ করে বেরোতেন, ব্যাপারটা কিরকম হতো? এই যত টেকনিশিয়ান আছে, যত ডাক্তাররা, সবাই কোথা থেকে পাশ করেছেন? ইউটিউব মহাবিদ্যালয় থেকে। তাহলে ব্যাপারটা কেমন হবে? বন্ধুগণ, কিছু জিনিস আমাদের বুঝতে হবে। আজকে মনে করুন সামান্য একটা জ্বর হয়েছে, সামান্য একটা কাশি হয়েছে, আমরা কিন্তু তুরন্ত কিন্তু এক্সপার্ট ডক্টরের কাছে যাই না। আর খুব একটা দরকারও নেই। আমি কিন্তু আপনার সাথে একমত, যদি সমস্যাটা খুব সামান্য, তাহলে হুট করে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। আপনি একটা ছোট মোটো এক্সপেরিমেন্ট করতেই পারেন, আপনি একটা ক্রসিং বা ছোট মোটো একটা ট্যাবলেট আপনি নিতেই পারেন। বাট যদি খুব বাজেভাবে ডেঙ্গু হয়েছে, বা যদি জ্বরটা 105-এ, এক্সপেরিমেন্ট করবেন আপনার বাচ্চার সাথে? দেখি তো ইউটিউবে কি ওষুধটা বলছে, গুগলে কি বলছে, বা এআই তে কি বলছে। আপনি একটু নেট ঘাটুন, এআই এর থ্রু দিয়ে লোকে ওষুধ নিতে গিয়ে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে সেটাও কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। টেকনোলজির উপরে নির্ভরতা ভালো, বাট অতিরিক্ত নির্ভরতা কখনো কিন্তু মৃত্যু ডেকে আনবে, পরিবারের সর্বনাশ ডেকে আনবে। বন্ধুগণ, যদি ভয়ঙ্কর জ্বরে যদি আমরা এআই কে ভরসা না করে আমরা একটা এক্সপার্ট ডক্টরের কাছে যেতে পারি, তাহলে ভাবা যায় যে একটা ফাইন্যান্সিয়াল জার্নি, আপনার জীবনের স্বপ্ন পূরণ, গোল, আপনার বাচ্চার হায়ার এডুকেশন, আপনার বাচ্চার বিয়ের ব্যাপার, আপনার রিটায়ারমেন্টের প্ল্যানিং, এই সমস্ত কিছু আপনি একটা মেশিনের উপরে ভরসা করে আপনি ছেড়ে দেবেন? এটা হয়? ইনভেস্টমেন্টের রাস্তাটা কি একই রকম ভাবে কি এগিয়ে চলে, নাকি তাতে আপ ডাউন আসে? যদি ডাউন আসে, আপনারা কার হাতটা ধরবেন? কে আপনার পিঠে একটু হাত দেবে যে কোনো ব্যাপার না, ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে? এটা কে বলবে? আছে কেউ? এআই সিস্টেম থেকে বেরিয়ে এসে আপনার পিঠে এসে বলবে? সম্ভব? অনেক সময় দেখবেন পিঠে হাত রাখাটা একটা বিশাল বড় সাপোর্ট। বন্ধুগণ, এই যে টেকনোলজি আজকের দিনে আপনাকে যে ফান্ড গুলোর নাম বলছে বা নেট ঘাটলে যেগুলো পেয়ে যাই, এগুলো কিন্তু অতীতের যারা পারফরমেন্স করেছে তা সেটাই বলছে। ভবিষ্যতে কারা পারফর্ম করবে এটা কিন্তু সে বলতে পারে না।
ভবিষ্যতে কারা পারফর্ম করবে এটা কে বলতে পারে বলুন তো? যে মানুষটি বিভিন্ন রকম ফান্ড নিয়ে সকাল সন্ধ্যা ম্যাচারিং করছে। বন্ধুগণ, আপনাদের আশীর্বাদে আমরা বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির বিভিন্ন ফান্ড বিভিন্ন ক্লায়েন্টদের আমরা সাজেস্ট করে থাকি, এবং 3 বছর 4 বছর পরে সেখান থেকে যে রেসপন্সটা পাই সেখান থেকে কিন্তু আমরা অ্যানালিসিসটা অনেকটা বেটার করতে পারি। আমাদের কাছে কিন্তু ডেটাটা কিন্তু অনেক বিভিন্ন ক্লায়েন্টের ডেটা থাকে, তাহলে আমরা যেটা অ্যানালিসিস করি সেটা কিন্তু কোনো কাকতালীয় ভাবে না, প্রপার ওয়েতে আমরা করি। এবং যদি প্রপার ওয়েতে, যদি প্রপার গাইডলাইনের সাথে যদি এগোনো যায়, তাহলে আমার মনে হয় কিন্তু জীবনে কিন্তু আপনার যেটা গোল সেটা কিন্তু পুরো হয়। অহেতুক অস্থিরতা, আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার কেন ভিজিট চাইলো? আপনি ডাক্তার কাছে গেছেন, ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে, তার ওষুধ আপনি নিয়েছেন, আপনি ডাক্তারকে ভিজিটটা দেবেন না? তাহলে আপনার ডিস্ট্রিবিউটার সে যদি আপনাকে কোনো গাইডলাইন করে এবং তার গাইডলাইন চলেন, তো তাকে আপনার ভিজিট দিতে সমস্যাটা বোঝায়। ফ্রিতে কি কখনো কোনো ভালো জিনিস পাওয়া যায়? লং টার্ম সলিউশন পাওয়া যায় ফ্রিতে? কখনোই যায় না। যারা ভাবে যে না, আমার ডিস্ট্রিবিউটরের চার্জ বাঁচানোর জন্য আমরা নিজেরাই করব, বন্ধুগণ ওটার ডেটা আপনি খুঁজে দেখতে পারেন। যারা নিজেরা করে তারা সেই ওই ড্রিম 11-এর মতন, আজকে করে কালকে বেচে, আজকে করে কালকে বেচে, এই কেনা বেচাটাই তার হয়, ওয়েলথ ক্রিয়েশনটা আর হয় না। এসছিলেন ওয়েলথ ক্রিয়েট করতে, কেনা বেচাটা করার অভ্যাস করে ফেলেছেন। বন্ধুগণ, যে কোনো ফিনান্সিয়াল জার্নিতে অবশ্যই এক্সপার্টের হাত ধরেই চলা উচিত। যদি এক্সপার্টের আপনি সাহায্য না নেন, আজকে আমাদের দেশে যখনই কোনো বিপদ হয়, দেশের ডিফেন্স সিস্টেমকে দেখার জন্য এক্সপার্ট আছে তো? এয়ারফোর্স বলুন, আর্মি বলুন, বিএসএফ বলুন, সিআরপিএফ বলুন, ডিফেন্স সেগমেন্ট আছে তো? আজকে আপনাকে একটা বন্দুক দিয়ে দেওয়া হবে, আপনি আর্মি হয়ে যাবেন? আপনাকে আমি গুলি চালানো শিখিয়ে দিলে আপনি কোনো এক্সপার্ট হয়ে যাবেন? ইনফরমেশন আর নলেজ, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে। আমরা নেট ঘেটে কিন্তু ইনফরমেশন পেতে পারি, নলেজটা কিন্তু পাওয়া যায় না। নলেজটা পেতে গেলে কিন্তু ইনফরমেশনটাকে নিয়ে কন্টিনিউয়াস স্টাডি করতে হয়, অনেক কিছু কম্পিটিটিভ স্টাডি করার পরে কিন্তু নলেজটা পাওয়া যায়। আজকে আমরা যারা নেট ঘাটি না, একটু এদিক থেকে ওদিক থেকে, ওগুলো আমরা ইনফরমেশনের বেস থাকে। তো আমি আপনাকে সাজেস্ট করবো বন্ধুগণ, যে কাজে যে এক্সপার্ট, যে ডাক্তার তাকে ডাক্তারি করতে দিন, যে ডিফেন্সের লোক তাকে তার কাজটা করতে দিন, যে অ্যাডভাইজার তাকে অ্যাডভাইজারের কাজ করতে দিন। আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, আপনি আপনার চাকরি ব্যবসাটা মন দিয়ে করুন। আপনার ইনভেস্টমেন্টটাকে, যেরকম একজন মারোয়ারি তার সিএ কে রেখে দেয়, তার সিএ পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে দেয়। সিএ কিন্তু কখনোই ওই দোকানদারের খারাপ চাইতে পারে না, কারণ তার জব রোলই হচ্ছে ওই দোকানদারের ভালো করা। তার ভালো হলে সিএর ভালো হবে। তো একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার কোনো মূল্যেই আপনার ক্ষতি চাইতে পারে না, কারণ আপনার ক্ষতিতে তার লাভ হতে পারে না। উল্টে আপনাকে লাভ করিয়ে দেওয়াটাই তার কিন্তু জব রোল। সুতরাং আমি আশা করব আগামী দিনে আপনাদের যখনই কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন, আপনারা যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের আপনারা সাথ নিয়েই করবেন। ফিনান্সিয়াল অ্যাডভাইজারের ছাড়া একা একা ইনভেস্টমেন্ট করা কিন্তু সেই আগুনে ওই খালি হাতে, মানে আগুনের খেলা খেলা, কখনোই ওটা উচিত না। এটা করতে কিন্তু অনেক সময় অনেক বড় লসের মানুষ সম্মুখীন হয়। আমি চাই না আপনার অনেক কষ্টার্জিত পয়সা, সেই পয়সা যাতে কখনো কোনো লসের সম্মুখীন যেতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে আনন্দে থাকবেন। আশা করবো আগামী নেক্সট দেখা আপনার সাথে আগামী ভিডিওতে।